হ্যালো, অনিমা ইলেকট্রিক্যালস। হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? হ্যাঁ, আমি বাপি বলছি। হ্যাঁ বলুন। বলি, মাস কতক আগে আমি একটা ফ্রিজ কিনেছিলাম, তো ওই ফ্রিজটা আমি ফেরত দিয়ে দিব ভাবছি। না, দুঃখিত স্যার, আমরা তো এইভাবে বিক্রিত জিনিসটা ফেরত নিতে পারি না। আপনার কি সমস্যা হচ্ছে বলুন? সমস্যা মানে? গজরটা কেনার পর থেকে সমস্যা আর সমস্যা। কেন, কি হয়েছে? তাহলে শুনুন, প্রথম থেকে আপনাকে বলি বলি যেদিন ফ্রিজটা কিনে নিয়ে এলাম, হুম। তো বলি কি রাখবো কি রাখবো, তো আপনারা বলেছিলেন যা রাখবেন টাটকা তাজা থাকবে। তো সেদিন বুঝলেন গিন্নি গরম গরম মুড়ি ভেবেছিল, হুম। তো আমি ওই মুড়ির তিনটাই ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তো সকালবেলায় বুঝলেন এমন মিয়াইছে যে মানুষের মুখে দিয়া তো দূরের কথা, কুকুরগুলো পর্যন্ত মুখে দেয় না একগা। আরে বাবা, আপনি মুড়ি রাখতে গেলেন কেন? অন্য কিছু খাবার জিনিস রাখতে পারলেন না? রেখেছিলাম, বিস্কুটের ডিব্বাটাও রেখেছিলাম। ইস, বিস্কুটগুলো আবার রাখতে গেলেন কেন? ওটা তো নিশ্চয়ই নরম হয়ে যাবে। আর নরম, পাতলা পাতলা পায়খানার মতন এমন ল্যাটপেটা হয়ে গেছিল একগা। তবে উকটা কুকুরগুলো বেশ ফুর্তি করে চেটে পুটেই খাইছে। কেন, আপনি ভাত ডাল শাকসবজি কিছু রাখতে পারলেন না? আর ভাতের কথা বলবেন নাই। তো সেদিন খাওয়া দাওয়ার পরে ভাতটা বাড়ি গেছিল, তো গিন্নিকে বললাম শুনো এক কাজ করো, ভাতটা জল ঢেলে ফ্রিজে রেখে দাও, দেখি ফ্রিজে আমার নিটা কেমন হয়। তো গিন্নিও কি করলে, ভাতে জল ঢেলে ডেকচি শুদ্ধ ডিপ ফ্রিজে রেখে দিল। সকালবেলাতে দেখছি বসায় ভাতের আইসক্রিম হয়ে গেছে। মেয়া মরদে চুষি চুষি খেলাম। যাক, নতুন কিছু তো খেলেন। আর খাবার কথা বলেন না, এই ফ্রিজের জন্য পাড়ার লোকের হাতে কেলানি পর্যন্ত খেলাম। কেন, ফ্রিজের সাথে আবার কেলানির কি সম্পর্ক? আর বলেন না মশাই, সেদিন বুঝলেন পাশের ঘরে সকাল থেকে দু ভাইয়ে দমে চেঁচামেচি করছে। তো আমি অনেকক্ষণ ধরে শুনিয়ে আর থাকতে লাগলাম। দিয়ে ওদিকে যে পরে বললাম, বলি শোন, তোরা এত মুখে মুখে না চেঁচাইয়ে ফাটাফাটি গুতাগুতি লাঠালাঠি যা পারবি কর, যত বরফ লাগবে আমি দিব, তোরা ঘষবি। আমি নতুন ফ্রিজ কিনেছি, বরফের অভাব হবে না। তো তাহা মশাই নিজেদের গন্ডগোল তো থেমে গেলে, যে দু ভাইয়ে মিলে আমাকে একদম কাতলা পাড়া করে দিলে। ইস, আরে এসব ঝুট ঝামেলার মধ্যে আপনার থাকার কি দরকার ছিল? বলি নতুন ফ্রিজ কিনেছি, যদি কিছু লোকের উপকারে লাগে তো লাগুক। তো তা মশাই আজকালকার দিনে যাচ্ছে লোকের উপকার করতে নাই। কিন্তু এটা তো মানবেন যে আপনার গ্যাসের খরচ অনেক কমে গেছে। আর গ্যাসের খরচ কমার কথা বলবেন নাই, ডবল হয়ে গেছে, ডবল। কি করে? এই যে আমার গিন্নি কি করে, কালকের রান্নাটা আজকে করে রাখে, বলে যে গরম গরম রাঁধবো আর খাবো কি, তাহলে ফ্রিজ কিনেছে কিসের জন্যে? তো একদিন রান্নার জন্য গ্যাস পুড়ছে, আর তার পরের দিনে গরম করে খাবার জন্য আবার গ্যাস পুড়ছে। আচ্ছা। তবে আপনাদের এই ফ্রিজটার বুঝলেন আমার ছোট খোকার মতন পেচ্ছাবের দোষ আছে। মানে? আর বলবেন নাই, ওই যে সেদিন রাত্রেবেলায় দমে জল ঝড় বৃষ্টি হইল, যে সারা রাত কারেন্ট ছিল নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ভোরবেলায় আমার ঘুমটা ভেঙে গেলে, তো উঠে দেখছি মেজাটা জল সব সব করছে। তো আবার গিন্নিকে বললাম, বলি হ্যাঁ গো, ছোট খোকা কি মেজাটাতে মুছে দিচ্ছে? তো গিন্নি বলল, ছোট খোকা মেজাই মুছতে যাবে কেন, ও তো বিছানাতেই 3বার মুছে দিয়েছে। দিয়ে লাইটটা জ্বেলে দেখছি যে ফ্রিজের তোলা থেকে কলকল জল বেরোচ্ছে। সারা রাত ধরে বাবু মুছেছেন। না, আসলে ব্যাপারটা কি, কারেন্ট ছিল না তো তো ফ্রিজের বরফগুলো গলে জল হয়ে গেছে, সেই জলটা ওভারফ্লো হয়েছে। আচ্ছা একটা কথা আমাকে বলুন দেখিনি, হ্যাঁ। এই ফ্রিজে তো হিমালয় পাহাড়ের মতন গাদা গাদা বরফ জমে কি করে? আসলে ফ্রিজের মধ্যে একটা মেশিন লাগানো থাকে, তার কাজ হচ্ছে ভেতরটাকে ঠান্ডা করা। আর আপনি তো জানেন যে বাতাসের মধ্যে জলকণা ভেসে থাকে, তো ওই জলকণাগুলোকে টেনে ভেতরে বরফের মতো জমিয়ে দেয়। বাবারি, তাহলে আমাদের মন্ত্রীটাকে আর ওই মেয়া ছেলেটাকে ইডিতে এমনি এমনি ধরলে? সে আবার কি, মানে এই ফ্রিজের সাথে মন্ত্রী মেয়ে ছেলে এদের আবার কি সম্পর্ক? কেন, আপনি শুনেন নাই কলকাতার বাতাসে টাকা উড়ে? তো নিশ্চয়ই ওদের ফ্ল্যাটে সেরকম কিছু মেশিন ছিল
সেই টাকাগুলোকে টেনে পরে ভিতরে বান্ডিল বান্ডিল জমাই দিয়েছে। এই জন্যই তুই বলছে আমার টাকা লয়, ও বলছে আমার টাকা লয়। সত্যি মশাই, আপনার কথায় যুক্তি আছে। হ্যাঁ, হ্যাঁ, তবে শুনুন, একটা কথা বলছি, আপনি শুনুন। বলি ফ্রিজটা আপনি ফেরত নিয়ে যান, আপনাকে টাকা পয়সা কিছু দিতে হবে কিনা। না এইটা কি কোনো কথা হলো? তাহলে আপনি এত টাকা দিয়ে কিনলেন, এমনি এমনি লস করবেন? লস কোথায় দেখছেন মশাই? বলি যদি 6 মাস আমি ফ্রিজটা না চালাই, তাহলে তো আমার গ্যাসের দামে আর ইলেকট্রিকের দামেই তো আমার ফ্রিজের দাম উঠে গেল। তারপরে তো সারা জীবন আমার লাভেই লাভ। না, সে ঠিক আছে, কিন্তু ধরুন আমরা গাড়ি করে যাব, ওটাকে নিয়ে আসবো, একটা ক্যারিং খরচা আছে তো। হ, কেডিং খরচটাও আমি দিব। আমার বড় বেটার জন্য 19 বার সম্বন্ধ দেখতে গেছি। মনে করবো আরো 2 বার গেছিলাম। সবই বুঝলাম, কিন্তু আপনি একবার আরো ভেবে দেখুন দাদা। আমরা ধরুন আনতে যাব, আপনি এত টাকা খরচা করে শখের জিনিস কিনলেন, তো ওটাকে কষ্ট হবে না? ছেড়ে দেবেন? কি করবেন বলুন? বলি ধরুন কালকে আমি খাসি মাংস ভাত খাইছি, সকালবেলার থেকে পেটটা বুটুর বাটুর করছে, তো আমি খরচা করে খাইছি বলে 2-4 বার বাতকম্যটা ছাড়বো নাই?